দোস্ত এই প্রথম একটা ছেলেকে দেখে এত ভালো লাগলো, কি সুন্দর। নাদিয়ার সাথে কেন? নাদিয়া, তোর সমস্যা কি বলতো? তুই ভার্সিটির পরিবেশ নষ্ট করতেছিস কেন? এসব তুই কি বলছিস মিম? আমি কিভাবে ভার্সিটির পরিবেশ নষ্ট করলাম? ভার্সিটি এরিয়ার মধ্যে একটা ছেলের হাত ধরে ভার্সিটি ঢুকতেছিস, পরিবেশ নষ্ট হচ্ছে না? এক্সকিউজ মি, আমি নাদিয়ার হাত ধরে ভার্সিটিতে ঢুকলে ভার্সিটির পরিবেশ কিভাবে নষ্ট হয়? আপনার মতো একটা স্মার্ট হ্যান্ডসামদের হাত ধরে অন্য একটা মেয়ে ভাবে ঘোরাঘুরি করলে আমাদের লোভ লাগে না? লোভ লাগবে কি জন্য? আমাদেরও তো তখন ইচ্ছা করে আপনার মতো একটা হ্যান্ডসাম ড্যাশিং ছেলের হাত ধরে ভার্সিটি আসি, ভার্সিটির ক্লাস বাদ দিয়ে তার সাথে চুটাই প্রেম করি। তাহলে তো এখানে নাদিয়ার কোনো দোষ নেই, দোষ হচ্ছে সব আপনার চিন্তা ভাবনায়, আপনার মনে। একদম ফালতু কথা বলবেন না। আমার চিন্তা ভাবনার সমস্যা মানে? সমস্যা হচ্ছে আপনার চোখে, সমস্যা আপনার মনে। আমার চোখে মনে সমস্যা মানে কি বলতে চান আপনি? আপনার চোখে সমস্যা দেখে আপনি নাদিয়ার মতো একটা মেয়েকে পছন্দ করছেন, আপনার মনে সমস্যা দেখে আপনি নাদিয়াকে মন দিচ্ছেন, তার সাথে প্রেম করতেছেন। কেন? আমাকে কি আপনার চোখে পড়ে না? আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে কি আপনার প্রেম করা যায় না? আপনি কি আমাকে ভালোবাসতে পারেন না? আমাকে গার্লফ্রেন্ড বানাইতে পারেন না? তা না করে কেন আপনি নাদিয়াকে গার্লফ্রেন্ড বানাইছেন? এই আপনার মতো সুন্দর হ্যান্ডসাম স্মার্ট ছেলেদের ভুল পছন্দের জন্য আমার মতো সুন্দরী মেয়েরা সিঙ্গেল থাকে। আমাদের তো 4-5টা বয়ফ্রেন্ড থাকার কথা। আর একটা ফালতু কথা বলবেন, নাদিয়া আমার গার্লফ্রেন্ড না। নাদিয়া আপনার গার্লফ্রেন্ড না? নাদিয়া, এই হ্যান্ডসামটা কে? আমার ভাই। এই হ্যান্ডসামটা তোর ভাই? ইয়েস, আমি নাদিয়ার ভাই। কি নাদিয়া, এইসব ফালতু মেয়েদের সাথে চলিস তুই? এইসব ফালতু মেয়েদের সাথে চললে তুই নিজেও ফালতু হয়ে যাবি। এর তো প্রেম ভালোবাসার জন্য পুরো দিওয়ানা হয়ে আছে। এদের সাথে একদম মিশবি না। যা ক্লাসে যা, আমি গেলাম। বান্ধবী, আমি তো খাইছি। কি খাইছো? তোর ভাইয়ের উপর ক্রাশ খাইছি। কেমন আছেন ভাইয়া? তাই কি কেমন? ফালতু বেয়াদব ইতর অসভ্য, কোন সাহসে তুমি আমাদের বাসায় ঢুকছো? আর কি হয়েছে? কার সাথে চিল্লাচিল্লি করছিস? কার সাথে আমরা চিল্লাচিল্লি করবো? আচ্ছা মা, তুমি বাসায় কেমন দারোয়ান রাখছো? এসব আলতু ফালতু মেয়েদেরকে বাসায় ঢুকতে দেয়? কই, মেয়েটাকে দেখে তো আলতু ফালতু বলে মনে হচ্ছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর লম্বা চওড়া দেখতে মেয়েটা।